জাতীয় সঙ্গীত আমরা যেটা করি, আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। অনেককে যখন বলা হয় এই জাতীয় সঙ্গীতের মধ্যে শিরক আছে, এটা বাদ দিতে হবে, অনেকে এই আওয়াজটা তুলছেন। তো আওয়াজটা তোলার পর অনেকে কিছু ভাই আছে বলে যে না, হিন্দু লিখছে তাতে অসুবিধা কি, হিন্দু লিখছে তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে তিনি লিখেছেন কি, সেটা অসুবিধা। বাংলাদেশের জন্য লিখেছেন, অনেকে বলে যেটা বাংলাদেশের ঐতিহ্য সকল কিছু বহন করে। কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালে, জানেন কিনা আপনারা? তার মৃত্যু হচ্ছে 1941 সালে, 80 বছর বয়স বেঁচেছিলেন তিনি। তার জন্ম কত সালে? 1861 সালে। আর এই জাতীয় সঙ্গীতটা তিনি লিখেছেন 1905 সালে। তখন কি বাংলাদেশ নামে পরিচিত ছিল? বাংলাদেশ তখন হয় না, 1971 সালে বাংলাদেশ হয়েছে। তাহলে তিনি এই কবিতা অর্থাৎ এই গানটা লিখেছেন, জাতীয় সঙ্গীত নামে এই গানটা লিখেছেন 1905 সালে। যদি আপনার বিশ্বাস না হয় উইকিপিডিয়াতে চার্জ দিয়ে অনলাইনে দেখে নেবেন। এরপরে তার মৃত্যু হচ্ছে 1941 সালে। তার মৃত্যুর 30 বছর পর 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। তাহলে এটা কিভাবে তিনি বাংলাদেশের জন্য লিখেছেন একটু চিন্তা করেন। তার জন্ম 1841 সাল, 61 সাল, মৃত্যু 1941 সাল। তার মৃত্যুর আরো 30 বছর পর বাংলাদেশ নামে পরিচিতি পেয়েছে, স্বাধীন হয়েছে। তাহলে সে কি 30 বছর আগেই জানতো একটা বাংলাদেশের বুক, এটা আমি বাংলাদেশের জন্য লিখলাম? সেই এই দেশের বিরোধিতা করেছিল। বাঘ হোক সে চায় নাই, স্বাধীন হোক বাংলাদেশ চায় নাই, মুসলমান সভ্য হোক শিক্ষিত হোক সে চায় নাই। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার সলিমুল্লাহ যখন প্রস্তাবনা রেখেছিল ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড যেটাকে বলা হয়, সে বলেছিল না না না, এই মূর্খ, এই রাখাল আবার কি, এর চাষাবাসারা কিসের আবার এই শিক্ষিত হবে। এইভাবে বিরোধিতা করেছিল। এটা আমার বিষয় না, বিরোধিতা করতেই পারে। কিন্তু তার লেখা জাতীয় সঙ্গীত প্রথম 10 লাইনকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নির্ধারণ করা হয়, কিন্তু পরের লাইনটা আমার কাছে এখানে লেখা আছে। প্রথম 10 লাইনের পরের লেখা এখানে একটা লাইন আছে, এই যে আমরা পড়ি ওমা ফাগুনে তোর, এখানে ওমা বলতে তিনি মা দেবীকে বুঝিয়েছেন। ওমা ফাগুনে তোর আমের বনে, কেননা তখন কিন্তু বাংলাদেশ হয় নাই। আপনি খুনত্তর চিন্তা করবেন না যে এটা বাংলাদেশের জন্য তিনি লিখেছেন, কারণ তার মৃত্যুর 30 বছর পর বাংলাদেশ নামে পরিচিত হয়েছে। এর আগে নাম ছিল পূর্ব পাকিস্তান। তাহলে ওমা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে, এই লেখাগুলা ওমা ফাগুনে, ওমা বলতে তিনি মা দুর্গাকে বুঝিয়েছেন। অনেকগুলো লাইন বাদ দেওয়া হয়েছে, 10টা লাইন রাখা হয়েছে জাতীয় সঙ্গীত। বাকি লাইনের মধ্যে এখানে আরেকটা লাইন আছে, ওমা তোর চরণেতে দিলেম এই মাথা, আমি তোর চরণে মাথা দিলাম। হিন্দুরা শুধুমাত্র তার মূর্তি দেবদেবী মা দুর্গাকে সিজদা করে। আপনি দেখেন না সিজদা করে যে, মুসলমান কি কখনো সিজদা করে? এইখানে এটা একটা শিরকের লাইন, ওমা তোর চরণেতে দিলাম আমি মাথা, আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত করা যাবে না। যেই ব্যক্তি এই লাইন করবে কিংবা মানবে সে শিরক করে ফেললো, মুশরিক হয়ে গেল। তাহলে আমি আপনি চাই কিনা এমন শিরকপূর্ণ জিনিস আমাদের 90% মুসলমানের দেশে, যেই এই দেশের নাগরিকও না এমন এক ব্যক্তি, আমাদের দেশে কি কবির অভাব পড়েছে? জাতীয় সঙ্গীতের কি সঙ্গীতের অভাব পড়েছে? যেখানে 1971 সাল নাই, ভাষা আন্দোলনের 52 সাল নাই, এরপরে হচ্ছে যে 1969 নাই, অনেক কিছু নাই, দেশের স্বাধীনতা নাই, দেশের সার্বভৌমত্ব নাই, দেশের নামটা পর্যন্ত একবার নাই, সেটা কিভাবে একটা দেশের জাতীয় সঙ্গীত হতে পারে? তাহলে এই যে লাইনগুলো আছে আপনারা উইকিপিডিয়াতে দেখবেন। এই অতিরিক্ত অনেকগুলো লাইন আছে যেগুলো বাদ দেওয়া হয়েছে, জাতীয় সঙ্গীত প্রথম 10 লাইন নেওয়া হয়েছে। এই লাইনগুলোর মধ্যে শিরকে ভরপুর, আর শুরুতেও জাতীয় সঙ্গীতের মধ্যে শিরকে ভরপুর। যে ব্যক্তি শিরক করবে অথবা আমি আপনি যদি শিরককে সাপোর্ট করি, আমার আপনার আমল একরকমই হবে। আপনি শিরক করলেন না, কিন্তু যে শিরক করছে তাকে অগ্রাধিকার দিচ্ছেন, তাকে বাহবা দিচ্ছেন, তার সাথে চলছেন, কিংবা এটাকে সঠিক মনে করছেন, আপনিও এই শিরকের মদদদাতা।